সেদ্ধ করা ডিমের তরকারি অথবা ডিম ভেজে তরকারি রান্না করতে যে সময় এবং পরিশ্রম লাগে তার চেয়ে অনেক কম সময়ে ঝটপট উপায়ে এভাবে ডিমের রেসিপিটি তৈরি করে নিন। ডিমের অমলেটের তরকারি তৈরির জন্য এখানে 4টি হাঁসের ডিম নিয়েছি। আর হাঁসের ডিমের কুসুম মুরগির ডিমের চেয়ে অনেকটাই উজ্জ্বল, দেখতেও ভালো লাগে, তাই হাঁসের ডিম নিলাম। ডিমগুলো ফাটিয়ে আলাদা আলাদা ছোটো বাটিতে তুলে নিয়েছি। এবার অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া 4টা ডিমেই দিয়ে রাখছি। ডিম ভেজে রান্না করতে অথবা সেদ্ধ করতে যে অতিরিক্ত সময় এবং কাঠ খরচ হয় তার চেয়ে অনেক কম সময়ে ঝটপট উপায়ে এই রেসিপিটি তৈরি করা যায়, অথচ খেতে দুর্দান্ত স্বাদ। 2 চামচ তেল হালকা গরম করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে রাখছি, তাহলে মশলা কষানোর সময় ছিটকে বাইরে যাবে না। আর লবণ একটু কম করেই দিলাম, যেহেতু ডিম এবং অন্যান্য উপকরণও বেশি না। পেঁয়াজ কুচিগুলো হালকা নেড়েচেড়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার রসুন এবং আদা বাটা একই সাথে দিলাম আর এভাবে হালকা আছে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ ও রসুনের কাঁচা ভাবটা এখন আর নেই আর পেঁয়াজও হালকা বাদামি রং হয়ে আসছে। এবার একে একে জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি আর অল্প করে হলুদ দিয়ে দিলাম, সেই সাথে পাকা টমেটোর কুচি, কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে রাখলাম, তাহলে বাচ্চাদেরও খেতে অসুবিধা হবে না। আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি। টমেটোতে এমনিতেই কিন্তু জল থাকে, তাই কষানোর জন্য আলাদা জল দেইনি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে কষিয়ে নিলাম। আর কষানোটা যত ভালো হয় ততই ডিমের তরকারিটা খেতে বেশি চমৎকার লাগে। এভাবে প্রায় 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর মশলা কষানো হয়ে গেলে কাঁচামরিচগুলো এক পাশে সরিয়ে রেখেছি আর চুলার আঁচটা এবার একটু কমিয়ে দিলাম। আর একটি একটি করে 4টি ডিমই এভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার সময় খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে, তাহলে কুসুমগুলো ভাঙবে না। আর এভাবে কষানো মশলার উপরে আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিলে তাপে একটু পর এমনিতেই ডিমগুলো শক্ত হয়ে যাবে, ভাজারও দরকার হবে না, আবার আলাদা করে ভাপে দেওয়ারও প্রয়োজন হবে না। 2-2.5 মিনিট চুলায় এভাবে রেখে দেওয়ায় হালকা আছে। এবার 4-5টা একটু হালকা কেটে নিলাম খুন্তি দিয়ে, তাহলে ডিমগুলো উল্টাতে সুবিধা হবে আর কুসুমগুলোও ভাঙবে না। এবার আস্তে আস্তে সবগুলো ডিমই উল্টে দিলাম আর খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে কুসুমগুলো না ভাঙে। উল্টে দেওয়ার পর আরও 2 মিনিট অপেক্ষা করেছি। আর এবার তলার দিকটা যাতে একটু শক্ত হয়ে যায় তাই হালকা আঁচে এইভাবে রেখে দিতে হবে। শক্ত ভাব হয়ে আসলে এবার অল্প করে জল দিচ্ছি। এই রান্নায় তেমন জল লাগে না, 1 গ্লাসেরও একটু কম জল দিয়েছি। আর এবার কড়াইটা ধরে এভাবে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে ভাপে ডিমের কাঁচা গন্ধ যদি থেকে যায় সেটা ভাপ দিলে বা ঢেকে রাখলে সহজেই দূর হয়ে যাবে। মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকনাটি তুলে রাখছি। আর এবার বাটা গরম মশলা দেওয়ার বাকি ছিল, ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে মুখে দিয়ে দেখে নিতে হবে লবণ ঠিক আছে কিনা। লবণে ঠিকঠাক থাকলে ঝোলটা আর একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে। গরম মশলা বাটা যাতে তরকারির সাথে সহজে মিশে যায় তাই এভাবে হালকা একটু নেড়েচেড়ে দিলাম। আর অমলেটের তরকারি যত কম নাড়াচাড়া দিয়ে তৈরি করা যায় ততই ভালো। এভাবে কড়াইটা ধরে মাঝে মধ্যে নেড়েচেড়ে দিলেই ভালো হয়। আর এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ায় তরকারির ঝোল আগের চেয়ে অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর তেল উপরে উঠে এসেছে। এবার নামিয়ে রাখতে হবে। হাঁসের ডিমের অমলেটের এই ধরনের তরকারি খেতে খুবই টেস্টি হয় আর অল্প সময়েই তৈরি করে নেওয়া যায়। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।